জগন্নাথ শ্রীকৃষ্ণকে আহ্বান করছে। আর আহ্বান করে কি বলছে জানো মা? বলছে প্রভু এখন কি তোমার আসার সময় হয়নি ঠাকুর? দেখো দেখো ঠাকুর, বেলা যে হয়ে যায়, কলির জীব যে রসাতলে যেতে বসেছে ঠাকুর। এসো ঠাকুর এসো, কৃপা করে করুণা করে কলি জীবের উদ্ধারের লাগে এসে ঠাকুর। নয়ন বাড়ি পরিশ্রম করছে আমার অদ্বৈত ঠাকুর। অদ্বৈত ঠাকুর নয়ন বাড়ি পরিশ্রম করে গৌর হয়ে আসার জন্য আহ্বান করছে। কেন জানো না? বলছে কলি জীব যে রসাতলে যেতে বসেছে, বেলা যে হয়ে যায়, তোমার কি এখনো আসার সময় হয়নি? তুমি যে বলেছিলে তুমি আগে যাও, আমি কাছে আসছি। তবে ঠাকুর এত বিলম্ব কেন? তাই যে মা অদ্বৈত ঠাকুর বলছে কেন জানো না? অদ্বৈত ঠাকুর বলছে আমার গৌর হরির যখন জন্ম হয়নি, আমার প্রভু যখন নবদ্বীপ মাঝে অবতীর্ণ হয়নি, তখন কেউ হরি নাম করবে, কৃষ্ণ নাম করবে, হরি বল বলবে, এমন উপায় কিন্তু ছিল না বাবা। এই যে আমরা কত সুন্দর একসঙ্গে বসে হরি নাম কৃষ্ণ নাম শুনছি, হরি বল কৃষ্ণ বলছি, তখন সেই সুযোগ ছিল না তাদের। হরি নাম করবে, হরি বল বলবে এমন উপায় ছিল না। কারণ তখন দেশটা ছিল তন্ত্র সাধনায় লিপ্ত। আমার গৌরের যখন জন্ম হয়নি তখন যুগটা ছিল অন্ধকার যুগ। তাই অদ্বৈত ঠাকুর আমার সেই অন্যায় অত্যাচার দেখে আমার পতিত পাবন গৌরকে আসার জন্য আহ্বান করছে। প্রথমে নয়ন বাড়ি পরিশ্রম করছে, বলছে এসো এসো এসো, কৃপা করে করুণা করে এসো। ও আসছে না ঠাকুর, যেই দেখছে আসছে না, চোখের জলে কাজ হচ্ছে না, অমনি খাপা ভোলা কি করেছে জানো? হ্যাঁ, অমনি চোখের জলখানা মুছে নিয়ে হুঙ্কার করছে, আমার মায়েরা বলবে হ্যাঁ গো মা কি বলছো? ভগবানের সঙ্গে হুঙ্কার তর্জন গর্জন চলে? আমার চলে না। কার সঙ্গে চলে গো? হ্যাঁ, কাকে একটু রাগ দেখানো যায় বাবা? যাকে বেশি ভালোবাসে, যে আপন জন হয়, তাই না? আমার অদ্বৈত ঠাকুর কি আমরা সকলে একটা কথা কি বলি? হরি বল এক একটা, তাই না? তা অদ্বৈত ঠাকুরের সব থেকে আপন জন ভালোবাসার মানুষ, হৃদয়ের মানুষ হলো আমার গৌর। তাই হুঙ্কার করছি, তর্জন করছি, গর্জন করছি। আরে যেই না হুঙ্কার করেছে গো, তর্জন গর্জন করেছে, ওই গগন পটে একটা অলৌকিক ঘটনা ঘটছে। আর সেই অলৌকিক ঘটনাটা মহাজন পদাবলীর মধ্যে বর্ণনা করে বোঝা, একটি অপরূপ শোভা দেখছি। তাই অপরূপ শোভাটা কি জানো? যেই হুঙ্কার করেছে আকাশে একটা অলৌকিক ঘটনা ঘটছে। কেমন ঘটনা?